আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুমিন ভাই বোনদের সম্পর্কে সুধারণা পোষণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। ইসলামের অনুসারী দাবিদার প্রত্যেক মুসলিম ভাই ও বোনদের সম্পর্কে প্রাথমিক অবস্থায় সুধারণা পোষণ করাটা মুমিনের ফিতরাত বা প্রকৃতি বা স্বভাবজাত বৈশিষ্ট্য হওয়া উচিত। অর্থাৎ নিজে ব্যক্তিগতভাবে কিংবা অন্য মুমিন সূত্রে নিশ্চিত সংবাদ প্রাপ্ত না হয়ে এক মুসলিম অন্য মুসলিমের উপর অনুমান ভিত্তিক ও মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকাটাই ইসলাম। যে তথ্য অপরের জন্য কল্যাণকর নয় কিন্তু ওই ভাই বা বোনের সম্মানহানি হয়, এমন গোপন বিষয় প্রকাশ করাটাও মারাত্মক গুনাহের কাজ। এমনকি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য অপর ভাই বোনের গোপনীয় বিষয় অনুসন্ধান করাটাও এই গুনাহের অন্তর্ভুক্ত। এরূপ আচরণ থেকে বিরত থাকতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। এমনকি অন্য ধর্মের অনুসারীদের কোনো গোপন বিষয়েও অহেতুক অনুসন্ধান প্রক্রিয়াকে নিন্দনীয় মনে করে ইসলাম। অর্থাৎ যে বিষয়ে উম্মার কল্যাণ নেই সে বিষয়ে অনুসন্ধান কখনোই উত্তম কাজ নয়। এখানে কোনো জাতি ধর্ম গোষ্ঠী পার্থক্য করা হয়নি। তবে উম্মার কল্যাণ হয় এমন যে কোনো বিষয়ে অনুসন্ধান বৈধ। আল্লাহ সুবহানাহু তাআলা ফরমান, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও। কোনো কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, তা তাকওয়ার নিকটতর, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। সূরা আল মাইদা 5:8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, যদি কোনো মুসলিম কোনো অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালিয়ে তার অধিকার খর্ব করে, তার ক্ষমতার বাইরে কষ্ট দেয় এবং তার কোনো বস্তু জোরপূর্বক নিয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আমি তার পক্ষে আল্লাহর দরবারে অভিযোগ উত্থাপন করব। আবু দাউদ 3052, হাদিস একাডেমি। সুতরাং দিনের প্রকৃত শিক্ষা হল পরস্পরের প্রতি ভালো ধারণা রাখা, সুধারণা পোষণ করা, অর্থাৎ মন্দ ধারণার বশবর্তী হয়ে কারো সম্পর্কে মুখে কিছু উচ্চারণ করা তো যাবেই না, উপরন্ত মন্দ ধারণা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তা থেকে সরে আসার প্রতি তাগিদ দেয়া হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশ্বাসী বান্দাদের উদ্দেশ্য করে ফরমান, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা অর্থাৎ অনুমান থেকে দূরে থাকো, কারণ কোনো কোনো ধারণা পাপ। আর তোমরা একজন আরেকজনের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, আর একজন আরেকজনের পশ্চাতে নিন্দা বা গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাইবে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। সূরা হুজুরাত 49:12। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা খারাপ ধারণা প্রসূত বিষয়ে সবচেয়ে বড় মিথ্যা। আর তোমরা ছিদ্রান্বেষণ করো না, গোয়েন্দাগিরি করো না, সুপ্ত দোষ অনুসন্ধান করো না, তোমরা পরস্পর লিপ্সা করো না, পরস্পরের প্রতি শত্রুতা করো না, হিংসা করো না, একে অন্যের পিছনে লেগে থেকো না, বরং হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। বুখারী, ইসলামিক ফাউন্ডেশন 6304, ইসলামিক সেন্টার 6353। মন্দ ধারণা তাকেই বলে যে ধারণার পক্ষে বাহ্যিক কোনো কারণ কিংবা সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আরও ফরমান, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান বা জানাশোনা নেই সে বিষয়ের পিছনে পড়ো না। নিশ্চয় কান, চোখ ও হৃদয় প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে। ভূপৃষ্ঠে দম্ভ ভরে বিচরণ করো না, তুমি তো কখনোই পদভারে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না, এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না। সূরা ইসরা 17:36। সুতরাং আমরা যারা নিজেদেরকে মুমিন মনে করি, তারা আরেক মুমিন ভাই বোন সম্পর্কে আক্রোশবশত, অজ্ঞতাবশত, সন্দেহবশত মন্দ ধারণা পোষণ করব না। তাই আসুন আমরা চির অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা বা মন্দ প্ররোচনা বা কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর প্রয়োজনীয় সাহায্য চেয়ে তওবা ইস্তেগফার করতে থাকি। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দিন এবং অপর মুমিন ভাই বোনদের সম্পর্কে সুধারণা পোষণ করার তৌফিক দান করুন।